বোন বোন সারাদিন অন্তর কাজ করে আমাদের 3 বোনের এই দুপুরবেলা একদিন শান্তি পাই আমরা। আমাদের এই বাগানে এসে একটু সুখ দুঃখের গল্প করা হয় বোন। হ্যাঁ বোন, ঠিকই বলিস। আমাদের এই কাজের ফাঁকে বাগানে এসে আহারে একটু বাতাস নাই। আর বোন সে কথা বলো না, সে খাসির জ্বালায় আমার কোনো জায়গায় যাওয়ার জো নাই। একটু এদিক ওদিক ফেললি খালি পিটাই আমাকে দেরি মারে। আর বোন, তোমার সংসারে শুধু জ্বালা, আমার সংসারে একবারে আগুন ধরে যায় জ্বালার কবি। আর বোন তোমার সংসারে জ্বালা, আমাদের সংসারে জ্বালায় জ্বালায় সংসার আর চলছে না, আমার চারিদিকে জ্বালা। বিড়িং বিড়িং নারীর সংসারে অন্ধকার, মানব সংসারে অন্ধকার। অন্ধকার আমি কাটাবো, আমি আসছি। আমার দাদা হাশেম কবিরাজ, আমি হলাম তার নাতি কাশেম কবিরাজ। আমি নারী জগৎকে আলো দেব, এই সংসারে আলো দেব আমি। বিড়িং বিড়িং। এই মা, তোদের জীবন আমি ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি। তোরা মহা ঘোরে আসি, মহা অন্ধকারে ওদের আমি আলো দেব। ওরে বাবা, এ আবার কোন বাবা রে? এই বাবাকে তো আমি চিনলাম না। আমি চিনি এ বাবা ভয়ঙ্কর বাবা। 100 বছর হিমালয়ে ছিল, বরফ খেয়ে খেয়ে সাধন করেছে। এ বাবার কাছে সব আছে। তোরা ঠিক ধরেছি মা, আমি হলাম কাশেম কবিরাজ। আমার আছে কচু, আছে বিরাস, আছে ঢেঁড়স, আছে সব অন্ধকার হবে ফিনিশ। বাবা আপনি আলো দেবেন, আমাদের সংসারে খুব আলো দরকার, আমাদের সংসারে খুব অশান্তি, আমাদের আলো দেন বাবা, আলো দেন। হ্যাঁ, এই যে লাইট, আলো দেবো, এক ঠুকাই আলো, ফক ফক আলো। তোরা ঘুরে বস। তোদের খুব অন্ধকার, চারিদিকে অন্ধকার। হরি, কি অন্ধকার রে! আমারই ভয় লেগে যাচ্ছে। এই অন্ধকার থেকে তোদের উদ্ধার করবো কিভাবে? শক্তি দাও, শক্তি দাও। ওরে বাবা রে, কি অন্ধকার বাবা, কি অন্ধকার, কি করতে হবে আমাদের বলেন বাবা, কি করতে হবে বাবা? এই ঘোর অন্ধকার, এই অন্ধকার আমরা দেখতে পাচ্ছিনি। তোরা তোদের সমস্যাটা বল, আমাকে খুলি বল। বাবা আমার সব্য শরীর ব্যথা বাবা, কোথায় যে ব্যথা আমি ভালো বুঝতে পারিনি, ব্যথাটা যন্ত্রণা করে, আর যন্ত্রণাতে কোথায় করে আমি বুঝতে পারিনি ভালো বাবা। বাবা আমার স্বামী খুব পিটাই, ওই খাসি যেখানে যায় খালি মারে। রাতে কি বালছাল খেয়ে আসবে, খেয়ে এসে আমাকে শুধু মারবে রাতে। বাবা বাবা, আমার ছেলের বিশাল দোষ। রাতে ঘুম থেকে উঠি দরজা খুলি ট্যাঙের দোকান পানে মারবে তো। ওরে বাবা, তোদের তো মহা ঝামেলা রে, মহা সমস্যা। তোদের আমি সমস্যার ওষুধ দেবো আজকে, দাঁড়া। এই শিকড়, এই শিকড় আমি হিমালয়ে 40 বছর আমার পেটের ভিতরে গজিছি। এই শিকড় তুই চিৎকারি শুই উপরকে ঢলবি, তোর ব্যথাবি সব ভালো হয়ে যাবে এক ডলাতে। জীবন জ্বলি পুড়ি ভালো হয়ে সব। দেন বাবা দেন, আমি ডলবো বাবা, ডলবো। আমি টাকা পয়সা কিছু নিইনি, আমাকে তুই 2 কেজি চাল দিবি। তোদের এই অন্ধকারে খালি আমার চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। এই ওই ওষুধ আমি নিয়ে এসছি, বরফের গুরু, এই হিমালয় থেকে নিয়ে এসছি আমি। তোদের এই সিটিতে বন্ধকারে। বাবা বরফে তো গরম কেন, চোখ মুখ সব জ্বলি পড়ি গেল বাবা। এই গরমে তোর অর্ধেক অন্ধকার কেটে যাবে। তোকে একটা মন্ত্র পড়ি দি, দাঁড়া। এই যে তাবিজ, এই তাবিজ ধর। বাবা এ কি তাবিজ, কিভাবে ব্যবহার করবো তো বাবা? এই তাবিজ হিমালয়ের কচু, তুই তরকারির সাথে তোর স্বামীকে বেটি খাওয়াবি। শোন, ও তো আমাকে 2 কেজি চাল দিয়েছে, তুই 3 কেজি ডাল দিবি, এন্ডি খাবো বাড়ি কি। বাবা আমাকে কোন তাবিজ দিলেন না। তোকেই তো দেবো আসল ওষুধ, দাঁড়া। তোকে একটু বরফের গুঁড়ো ছিটি দি। কাজটুক করলেন কি বাবা, গরম দিনে দিয়ে আমাকে মারছেন। আমিও জানি তোর ছেলে খালি ট্যাঙ্গার তোকে দৌড় মারে। এই যে এই বিরাস দামি হিমালয়ে 100 বছর বিরাস করেছি। এই দিদি তোর ছেলেকে খালি বিরাস করাবি 40 বছর ধরে। সমস্যার সমাধান এই কিন্তু শেষ। দেন বাবা দেন, আমার ছেলেকে বিরাজ করে দেবো আজকে। কষি করাবি। আমি তো হিমালয়ে থাকি, বাড়ি ঘর নাই। ও দিল ডাল, ও দিল চাই, তুই আমাকে একটা গ্যাসের চুলি দিবি। এই খড়ি ফড়ি দিলে খালি ভিজে যায়। সমস্যার সমাধান নাই আমার কাছে। খালি হিমালয়ে আমার ওই বরফে আগুনে সমস্যা মেলা, তুই আমাকে চুলি দিবি। আমি পারি না আর পারি না, আমি কেন